গ্রামের নাম বাঁশহাটি। গ্রামের দক্ষিণ পাশেই রয়েছে বড় একটি কবরস্থান। কবরস্থানের পাশ দিয়ে মানুষ রাতের বেলা একা একা যাবে তো দূরের কথা, দিনের বেলায় কেউ যেতে সাহস করতো না। সেই গ্রামের একটি ঘটনা আমি তোমাদের বলি। গ্রামে রহিম মিয়া নামের একজন লোক এই গ্রামে বাস করত। তার ছেলের নাম ছিল জাবেদ। গত বছর সে হাফেজি শেষ করে বর্তমানে মাদ্রাসায় অধ্যয়নরত। একদিন রহিম মিয়া ব্যবসার উদ্দেশ্যে গাড়ি দিয়ে রওনা দিলে রাস্তায় তিনি মৃত্যুবরণ করেন। এই খবর গ্রামে ছড়িয়ে পড়া মাত্র সবাই দাফনের কাজে ব্যস্ত হয়ে গেল। তার দাফন কাজ আসরের নামাজের পর সম্পন্ন করা হয়। জাবেদ রহিমের একজন সাহসী ছেলে ছিলেন। রাতে হঠাৎ সে চিন্তা করলো সে তার বাবার কবরের কাছে যাবে, কিন্তু রাত 12টায় সেখানে যাওয়া সহজ সাধ্য ব্যাপার ছিল না। তবুও সাহস করে জাবেদ বাবার কবরের কাছে যেতে লাগলো। রাস্তায় পুরনো একটি কুয়োর পাশে ঝুলন্ত লাশ দেখেও জাবেদের মনে কোনো ভয় জন্মেনি। সে এগিয়ে কবরস্থানের কাছে যেতে লাগলো। তখন সে পেছনে তাকিয়ে যা দেখলো তাতে তার চোখ ছানা বড়া হয়ে গেল। কারণ পেছনে অনেকগুলো কঙ্কাল জিন হাঁটতেছিল এবং তার পেছনে আসতে লাগলো। তবুও সাহস করে কবরের কাছে যেতে লাগলো জাবেদ। জাবেদ ততক্ষণে কবরের কাছে পৌঁছে গিয়েছে। জাবেদ কবরস্থানের গেইটে যা দেখলো তাতে তার চোখ বড় বড় হয়ে গেল। জাবেদ দেখলো তার সামনে ভয়ঙ্কর একটি ভূত দাঁড়িয়ে রয়েছে এবং সে বলল, কে আপনি? তুই কে আমার বাড়ি কেন এলি? তুই জানোস না এখানে আসলে কেউ ফিরে যেতে পারে না। আমাকে আপনি মাফ করে দিন, আমি আর রাতে কবরে আসবো না। এসেছিস ভালো হয়েছে, তোকে আমি মেরে ফেলবো। জাবেদকে যেই না গলায় ধরলো তখন জাবেদ সূরা ইখলাস পাঠ করতে লাগলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সূরা পাঠ করার সাথে সাথে শরীরে আগুন ধরে গেল এবং শুকরিয়া, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। এরপর থেকে জাবেদ প্রতিদিন রাতে বাবার কবরে গিয়ে কবর জিয়ারত করে, কিন্তু কোনো বিপদ হয়নি। অন্যরাও গিয়েছে কিন্তু কোনো ভয় করেনি। এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম, কুরআন শরীফের সূরা আমাদের জানা থাকলে যে কোনো বিপদ থেকে আল্লাহ রক্ষা করেন। কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বিদায়।